দুনিয়া বড়ই স্বার্থপর। এটা রাক্ষস, শুধু গিলে খায়, তৃপ্ত হয় না, তৃপ্ত হয়। সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি, অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি। দেখি যে বাথরুমের যে দরজার যে সিটকারি লাগায়, তো সিটকারিটা আছে, কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বল্টু একটা, এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আর এটা নাই। এবারে লাভ হলো কি, এটা কিদের মধ্যে লাগা, কথা বুঝছেন না আপনি? লকটার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায় আর এটা নাই। তা না, আমি বের হয়ে বললাম, হা ভাইয়া, এরই নাম দুনিয়া। দুনিয়া এমন একটা না একটা থেকেই যায়, সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় না, পূরণ হয়। আপনার লাশ যেদিন জানাজা হবে, সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যায়, বাকি থেকে। পৃথিবী হাসবে ঠিকই, সিএনজিও চলবে, অটোও চলবে, সূর্যও ডুববে, চাঁদও উঠবে, রাতও শেষ হবে, দিনও আসবে, কেউ থামবে না আপনার জন্য। আপনি শুধু চলে যাবেন একা কবর, কেউ থামবে না। এরে বাপ, কেউ থামবে না। ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আহ, সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া, নর্তকী দেখায়া শেষ করে দিল, তুমি বুঝলা না। সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়, আহ, আফসোসের ব্যাপার। ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক, একজন সতেজ সবল মানুষ, সে কেমনে এত বোকা, নিজেকে ধ্বংস করে। আমি যখন এখন এই মাত্র যে দিদা আসতেছিলাম গাড়ি দিয়া, একটা ছেলে প্রতিবন্ধী, ছোট একদম প্রতিবন্ধী, সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে, মানে গাড়ির হরনও বোঝে না, কিছুই বোঝে না সে। পরে আরেকটা ছেলে ধরে তারে এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসছে এই এখানে। এখন এই ছেলেটা তো অবুঝ হইতে পারে, এই ছেলেটা তো প্রতিবন্ধী, সে তার ভালো মন্দ বুঝে না। কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক, তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না? তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলে? এত মানুষের জানাজা, কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন? আপনাদের মহল্লায় কবরস্থান নাই? আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই? আপনারা লাশ দেখেন নাই? তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে। জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, আমার তো পুরা মনে আছে, কত সময় আমার সাথে, কতদিন বয়ান একসাথে দেখছি, বসছি, কথা বলছি। কোথায় হারিয়ে গেল? কোথায় চলে গেলেন? এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই ছেলে বয় বেটা, আহাম্মক থাকার বেটা, জিন্দেগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হইল, বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে, যেটা ফাও শুধু ছবি উড়াই আমগো কাছে পাঠায়। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাও যা শুধু ছবি উড়া। জিন্দেগির কাজে একটা, আহ হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, গিলে খাচ্ছে, গিলে। একটা সেকেন্ড সিদ্ধান্ত বেঈমানের যে মুসলমানের একটা নড়াচড়া তারা তাদের আড়াল হইতে দিবে না। কারণ এই মোবাইল, এই ইন্টারনেট
এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে, তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ। তারা দেখে মুসলমানের যুবকদের হালাত কি, চরিত্রের অবস্থা কি, যুবতীদের হালাত কি। যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায়, যুবক তার রাত গভীরে অশ্লীল কথা, জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে। আহা, বেঈমান তখন হাসে, কাফের বেঈমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন, মুসলমানের সন্তানের নোংরামি, মুসলমানের সন্তানের অসভ্যতা, এটা তারা হিসাব রাখে। এজন্য ভাইয়া জীবনের কদর করেন। একজন হলে একজনই বোঝেন, দুইজন হলে দুইজনই বোঝেন। বাবাদেরকেও বলি, আমার ছেলেদেরকেও বলি, সবাইকে বলি, বাপ জিন্দেগির কদর করেন। এই বলতেছিলাম, এটা আমাদের হায়াত, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সময়টা, এই হায়াতটা, আমার জীবন, আমার হায়াত, এটাই আমার সময়, এটাই আমার জীবন। যেটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটাই আমার জিন্দিগি। যেটা জিন্দিগি, এটাই ঘন্টা, মিনিট, সেকেন্ড। আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে, অ্যাক্সিডেন্ট করলে, বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নেই, ঠিক না বলে, আমার সময় শেষ, তার মানে হায়াত শেষ। তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময়, যেটা সময় এটাই কি বলেন না, হায়াত। হায়াত, হায়াত। কদর করেন, কদর করেন। ও ভাই, ওই লাল গেঞ্জি, তুমি উঠা কথা বলো, তুমি বাহিরে গিয়ে কথা বলো, যাও। কাফেল কোথাকার, হে নগদ বুঝায়, হেরে অনেক বুঝাইতে আছে, বুঝতে কি কইছে তুমি শোনো মিয়া, বললাম না তুমি আলাদা শোনো। আমি এ ব্যাপারে কঠোর। 10 মিনিটের জন্য যদি বলি, আমার জিন্দিগির সিদ্ধান্ত, গাফেলকে বলবো না, অমনোযোগীকে বলবো না, এটা আমার জিন্দিগির ফায়সালা ইনশাআল্লাহ। সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের কাছে, এক সময় না ভালো হতে দিচ্ছে না। আহ, কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই। মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই, পবিত্র সন্তান জন্ম দিয়েছিল। মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল, দুধ হালাল পবিত্র। মা পবিত্র এক সন্তান জন্ম দিছে। পরবর্তী এই সমাজ, এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায়াপনার আড্ডা শেষ করে দিছে, শেষ করে দিছে। চল কোথায়, ওইখানে দেখছি 2টা মেয়ে হাঁটতেছে, চল পিছে পিছে হাঁটি। চল কোথায়, ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসি। শেষ। 3টা বাজে বের হইছে, রাত 10টা বাজে ফিরছে। 7 ঘন্টা সমবয়সী 7-8 জন ছেলে একসাথে ঘুরলা, অথচ তোমার লগের এই 6 জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বা না, এশার নামাজ পড়বা না। 7 ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে 1 ওয়াক্ত নামাজের কথা বলে নাই, বিশ্বাস করো ছেলেরা, এটা বন্ধু না, এটা শয়তান ছাড়া আর কিচ্ছু না। এটা ইবলিস বেটা, এটা শয়তান, এটা তোরে শেষ করে দিবে। তোর আখেরাত তো শেষ করবে, তোর দুনিয়া তোরে অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে। শেষ পর্যন্ত এক বদনা আলগি দিতে আর হেত্র বল থাকে না। তার মা যদি বলে 1 জগ পানি দাও, পাইতাম না। তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাড়িকে বইরা কুদুর বাদগুন দিয়ে আইও, পাইতাম না। কি পারতি না কেন? ভাল লাগে না। আহা, গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায়, অকর্মণ্য বানিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষকে দুর্বল করে দেয়,
আপনি যতবার নারী দেখবেন ভিন নারী, খোদার কসম আপনার শক্তি